দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত প্রথম প্রস্তাব অনুমোদন করেছে। এআই রেজলিউশনটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টাকে বিশ্বব্যাপী সমর্থন দেয়, যাতে শক্তিশালী নতুন প্রযুক্তি সমস্ত জাতির উপকারে আসে, মানবাধিকারকে সম্মান করে এবং তা হয় নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা স্পন্সর করা এবং 123টি দেশ দ্বারা সহ স্পন্সর করা রেজলিউশনটি কোনো ভোট ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, যার অর্থ হল রেজলিউশনটি 123টি জাতিসংঘের সমস্ত সদস্য দেশের দ্বারাই সমর্থিত হয়েছে। এই রেজলিউশনের লক্ষ্য হল উন্নত ধনী দেশ এবং দরিদ্র উন্নয়নশীল দেশগুলির মধ্যে ডিজিটাল বিভাজন বন্ধ করা। ভুটানের রাজা জিগমে খেসর নামগ্যাল ওয়াংচুক শুক্রবার থিম্পুতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য ট্রু কাল্প প্রদান করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সম্মান তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারত ও 140 কোটি ভারতীয়ের সম্মান। তিনি সমস্ত ভারতীয়দের পক্ষ থেকেই সম্মানটি গ্রহণ করেন এবং পুরস্কারে ভূষিত হবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে থিম্পুর তাশি ছোটগং প্রাসাদে ভুটানের রাজার সঙ্গেও আলোচনা করেছেন। উভয় নেতাই বিশেষ এবং অনন্য ভারত ভুটান বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং তাদের নতুন মাত্রায় নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। ভারত এবং ভুটান আজ তাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে পারস্পরিক স্বার্থের বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। থিম্পুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকের উপস্থিতিতে ভারত ও ভুটানের মধ্যে নথি বিনিময় করা হয়। ভারত বর্তমানে ভুটানের সক্ষমতা বিকাশে নিযুক্ত রয়েছে এবং হাইড্রো ইলেকট্রিক, ডিজিটাইজেশন, ফিনান্সিয়াল ইনক্লুশন, হেলথ অ্যান্ড এডুকেশন সহ বেশ কয়েকটি প্রকল্পে সহায়তা করেছে। এছাড়াও ভারত ভ্যারিয়াস ডিজিটাল প্রোগ্রাম যেমন ই-বিজনেস, ন্যাশনাল সিঙ্গল উইন্ডো, ভুটান ইন্টিগ্রেটেড ট্যাক্সেশন সিস্টেম, ইন্টিগ্রেটেড সিটিজেন সার্ভিসেস এবং ডিজিটাল স্কুল সহ বিভিন্ন প্রজেক্টে সহায়তা করেছে, যাতে ভুটানকে একটি স্মার্ট, কানেক্টেড এবং ইনক্লুসিভ সোসাইটি হিসেবে গড়ে তোলা যায়। হাইতির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে দিতে অপারেশন ইন্দ্রাবতী চালু করেছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন যে বৃহস্পতিবার 12 জন ভারতীয়কে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন যে ভারত সরকার বিদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর জয়শঙ্কর ডোমিনিকান রিপাবলিক সরকারকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচন কমিশন বৃহস্পতিবার তাদের সংখ্যাসহ নির্বাচনী বন্ডের একটি ডেটা সেট প্রকাশ করেছে, যা তহবিলপ্রাপ্ত রাজনৈতিক দলগুলির সাথে তাদের ক্রেতাদের মেলাতে সহায়তা করে। সুপ্রিম কোর্টের আদেশের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বিশদ জমা দেওয়ার পরে দাতা এবং প্রাপকদের পৃথক তালিকা নির্বাচন সংস্থা তার ওয়েবসাইটে প্রকাশ করেছিল। নির্বাচন কমিশন বলেছে যে তারা তার ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের ডেটা আপলোড করেছে, যেমনটা তারা এসবিআই থেকে পেয়েছিল, অ্যাজ ইজ ওয়্যার ইজ বেসিস। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো আজ সকালে কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে তার পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল পুষ্পকের অবতরণ সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ সম্পূর্ণ স্বায়ত্তশাসিত মোডে মহাকাশযানের চালচলন, অবতরণ এবং শক্তি ব্যবস্থাপনা ত্রুটিহীন সম্পাদনের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। এই মিশনটি সফলভাবে মহাকাশ থেকে ফিরে আসা একটি আরএলভি অ্যাপ্রোচ এবং উচ্চগতির অবতরণ পরিস্থিতির অনুকরণ করেছে। আরএলভি LAX-02 সাথে ইসরো নেভিগেশন, কন্ট্রোল সিস্টেম, ল্যান্ড গিয়ারিং এর মতো ক্ষেত্রগুলিতে তার দেশীয়ভাবে উন্নত প্রযুক্তিগুলিকে পুনরায় বৈধতা দিয়েছে, যা স্বায়ত্তশাসিত অবতরণ সম্পাদনের জন্য অপরিহার্য। ইম্পর্টেন্স অফ ফ্রেশ ওয়াটারকে মানুষের মধ্যে স্বীকৃতি দিতে প্রতি বছর 22শে মার্চ পালিত হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে। এই বছর বেঙ্গালুরু ওয়াটার ক্রাইসিসের মধ্যে এই দিনটি একটি বিশেষ গুরুত্ব রাখে। এই বছর ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম হল ওয়াটার ফর পিস।